আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউনিক আর মজাদার। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকেলের নাস্তা আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি ধনেপাতা নিয়ে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে মুরগির মাংস আর গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ডিমের ঝুড়া। এই উপকরণগুলো আমার এই রেসিপিতে লাগবে মূলত। তো এবার আমি একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 চামচ। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর ডিমের যে ঝোড়াটা করেছিলাম, এটা মূলত ডিমটাকে আমি ভেজে ডিমের ঝোড়াটা করে নিয়েছি। এরপর গরু মাংসর যে ঝোড়াটা রেখেছিলাম ওইটা দিয়েছি, আর মুরগির মাংস ঝোড়াটা দিয়েছি। এটা মূলত ঝোড়া ফ্রাই যে থাকে না, ওই ঝোড়াগুলো দিয়ে দিয়েছি। মাংস রান্না করার পর যে ঝোড়াটা থাকে, এরপর আমি ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যখন হাতে নিলে এরকম মুঠো মুঠো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত করে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা অল্প অল্প করে দিব, একবারে পুরোটা দিব না, নাহলে বেশি হয়ে যাবে। তো এখন দেখুন আমার ডোটা যে করেছি এটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আর খুবই সুন্দরভাবে হয়েছে। আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে ডোটাকে আস্তে আস্তে পানিতে রেডি করে নেবেন। তো এইবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিব এই যে ডোটা ছিল, এটা চামচ দিয়ে আমি একটু ছড়িয়ে দিব, একটু রুটির সাইজ করে নিব। তো এইভাবেই এরকম করে নিব, এতটুকু সাইজে। তো জাস্ট দেখুন কত সুন্দর করে আস্তে 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 ছড়িয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ছড়িয়ে নিতে হবে, আর ভাজা হলে উল্টাতে হবে, ডিমের মতো উল্টাতে হবে, খুবই সাবধানে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। জাস্ট দেখুন আমি কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর সাবধানে উল্টে দিয়েছি, আর আমরা কিন্তু একটু ভাঙিনি। সো এটা একটু খেয়াল রেখে করতে হবে যেন না ভেঙে যায়। এই ইজি রেসিপিটা কিন্তু আপনারা যখন তখন বাসায় ট্রাই করে নিতে পারেন। আপনারা চাইলে শুধু গরু মাংস দিয়ে করতে পারেন, মুরগি মাংস, কিন্তু এটা খুবই মজা হয় গরু মাংস, মুরগি মাংস আর ডিম একসাথে করে নিলে। তো এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। জাস্ট ভিতরটা দেখুন, দেখলেই খেতে মন চাইছে, এতটা ইয়ামি হয়েছে, খেতেও দেখতেও এতটা সুন্দর হয়েছে যে কী বলবো, একদম পারফেক্ট হয়েছে। জাস্ট মাঝখানটা দেখুন একদম সফট হয়েছে, মুখে নিতেই মানে একদম মিশে যায় এমন। তো অবশ্যই আপনারা এই মজাদার নাস্তাটা বাসায় ট্রাই করে নিতে পারেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বিকেলের নাস্তা কিন্তু এই মজাদার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন অবশ্যই। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর পেজে নতুন হলে পেজটিকে একটু ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।